আবারও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, হুমকি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা যাবে না, হুঁশিয়ারি ইরানের। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত। আরো জানিয়ে দিব, ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, দাবি ইসমাইল হানিয়ার। জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ, দাবি রিপোর্টে। আবারও গাজায় মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য মেলেনি। এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানায়। এজেন্সির প্রতিবেদনে বলা হয়, লেবাননের গেরিলা যোদ্ধাদের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর চালানো হামলার ভিডিওটি প্রকাশ করে আইডিএফ। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে ছোড়া রকেটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। হামলার পরই ঘাঁটিতে আগুন ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এই ঘটনায় সীমান্তবর্তী শহরগুলোয় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। গাজায় ইসরায়েলি তাণ্ডব শুরুর পর এটাই কোনো ইহুদি ঘাঁটিতে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, হুমকি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এই অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই ওস্তিওয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল ওস্তিওয়ানি আরো বলেন, আল-আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরো বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতন হোক, ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জনাব ওস্তিওয়ানি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এ অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এ অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি এই জ্বালানির উপর নির্ভরশীল। সূত্র পাঁচ টুডে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা যাবে না, হুঁশিয়ারি ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত থেকে কাতারের রাজধানী দোহায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার রাতেই দোহায় হামাসের শীর্ষ নেতা ও পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতারের মধ্যস্থতায় গাজায় 4 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু হওয়ার আগ মুহূর্তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। সাক্ষাতে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেসব আলোচনা হয়েছে তার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে গাজায় মানবিক যুদ্ধবিরতি অর্জনে নৈপথ্য থেকে ব্যাপক প্রচেষ্টা চালানোর জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। আল সানি বলেন, আমরা একটি ভালো জায়গায় পৌঁছেছি। তিনি বলেন, এরপর আমাদের প্রচেষ্টা থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপর হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়ে বলেন, ইসরায়েল যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি হবে এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রক্রিয়া হবে আরো বিস্তৃত। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত। ফিলিস্তিনের গাজায় 4 দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে আগের মতোই অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী আল বিরেহ এলাকায় অভিযান চালিয়েছে। সেখানে তারা শহরের জাবাল আল তাবিল আশেপাশের বাড়িতে জোর করে ঢুকে অভিযান চালিয়েছে। আল বালোর আশেপাশেও গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী জেরিকোর কাছে আকাবাদ জাবের ক্যাম্পেও অভিযান চালিয়েছে। আল জাজিরা এ সংক্রান্ত একটি যাচাই করে সত্যতা পেয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে 225 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন আরো 7 জন ফিলিস্তিনির। অন্যদিকে 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বোমা হামলায় 14,008 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 10,000-এর বেশি শিশু ও নারী। আহত হয়েছেন আরো 30,000-এর বেশি মানুষ। এবার ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, দাবি ইসমাইল হানিয়ার। ফিলিস্তিনি জনগণ হামাসের দেওয়া শর্ত মেনে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা ও পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। শুক্রবার এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, দখলদার ইসরায়েল গণহত্যা ও বল প্রয়োগের মাধ্যমে তাদের বন্দীদের মুক্ত করার যে ঘোষণা দিয়েছিল, প্রতিরোধ যোদ্ধারা তা ব্যর্থ করে দিয়েছে। হানিয়া বলেন, ইহুদিবাদী শত্রুবাদী ধরেছিল যে বন্দুকের জোরে হত্যা ও গণহত্যা চালিয়ে তাদের বন্দীদের মুক্ত করতে পারবে, কিন্তু প্রায় 50 দিন পর তারা প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে তাদের বন্দীদের মুক্ত করতে বাধ্য হয়েছে। চলমান 4 দিনের যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর আবার দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান হানিয়া। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, গাজা উপত্যকায় নিজেদের অবস্থান থেকে এক চুলো নড়বে না হামাস এবং যুদ্ধ শেষ হলে এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ, দাবি রিপোর্টে। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলার সময় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি গাজায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে হামাসের রাজনৈতিক ও সামরিক বিজয় বলে অভিহিত করেছেন। কাতারের রাজধানী দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, সরকার ও জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়া হয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হামাস নেতা গাজার জনগণের উপর ইসরায়েলি পাশবিকতার বিবরণ দিয়ে বলেন, দখলদার সেনারা বোমা বর্ষণ করার ক্ষেত্রে গাজার আবাসিক ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা কোনটিই বাদ রাখেনি। যুদ্ধবিরতি প্রশ্নে প্রথম দিকে আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যুদ্ধের 7 সপ্তাহের মাথায় এসে শেষ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে মস্তক অবনত করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। হামাসের পলিট ব্যুরোর প্রধান গাজায় চলমান যুদ্ধবিরতিকে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলিরা গাজায় হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। গাজায় আবারও মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় গাজা উপত্যকায় 27 টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে। রুশ মন্ত্রণালয়ের প্রেস দপ্তর কথা জানিয়েছে। খবর টাস নিউজের। প্রেস দপ্তর থেকে বলা হয়, মন্ত্রণালয়ের একটি বিমান মাখা সকলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলআরএস বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই কার্গো বিমানে জেনারেটর, জামা কাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশু সামগ্রী রয়েছে, যার মোট ওজন প্রায় 27 টন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকোভের নির্দেশে এসব সামগ্রী পাঠানো হচ্ছে। এর আগে গাজা উপত্যকা থেকে উদ্ধারকৃত রুশ নাগরিকদের আরেকটি দলকে রাশিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, একটি IL-76 বিমান 117 জনের রুশ দলটিকে নিয়ে কায়রো থেকে উড্ডয়ন করে মস্কোর ডোমোদোভোতে বিমানবন্দরে অবতরণ করেছে। তাদেরকে এর আগে রাফার চেক পয়েন্ট দিয়ে সরিয়ে আনা হয়। যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের দাবি রিপোর্টে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি একটি সুস্পষ্ট বার্তা নিয়ে এসেছে, আর তা হলো এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে মহাপ্রতাপশালী ইসরায়েল এবং সেই সঙ্গে দেশটির নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম পরাজয় হয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে।
এরই মধ্যে চুক্তির শর্ত মেনে 13 ইসরায়েলি নাগরিক ও 12 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তবে ইসরায়েল এখনো ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়নি, যাদের জন্য বছরের পর বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফিলিস্তিনি পরিবারগুলো। তবে শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির সুযোগে আবারও নিজেদের ভিটে মাটিতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। হামাস ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে ইসরায়েলিদের জন্য চরম পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের মতের পক্ষে তারা 3টি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গোষ্ঠীটিকে নির্মূলের সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় নির্বিচার ও বিরামহীন বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সপ্তাহ খানেক পর শুরু করে স্থল অভিযান। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সর্বাত্মক হামলা শুরু করেছিল, 1.5 মাসেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। হামাস ধ্বংস হয়নি বা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং বীরের মতো লড়াই করেছে।